السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. ما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أم يحسدون الناس على ما آتاهم الله من فضله. وقال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه أن نبي رسول الله صلى الله عليه وسلم لا تبغضوا ولا تحسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا. সম্মানিত উপস্থিতি, প্রশংসা মাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে ঈশা সালাতের পর দিনের একটা মজলিসে সুস্থ শরীরে উপস্থিত করে এনেছেন, তার জন্য তার সংক্ষিপ্ত প্রশংসা পাঠ করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআনুল কারীমের একখানা আয়াত পরিবেশন করেছি, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 56। এর সাথে সহিহ বুখারী থেকে 6076 নম্বর হাদিস পরিবেশন করেছি। আপনারা বিষয় অবগত হয়েছেন যে আজকে বিষয় হচ্ছে হিংসা থেকে মুক্তির উপায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সংক্ষিপ্তভাবে এই সব বিষয়ে বলার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আমাদেরকে জানতে হবে যে হিংসা কাকে বলে এবং কি কারণে আমাদের মধ্যে হিংসা আছে এবং এটা থেকে মুক্তির উপায়। হিংসা এটা একটা বাংলা শব্দ, এর আরবি শব্দ হচ্ছে হাসাদ। তো হিংসা কাকে বলা হয়? যে অন্যের কল্যাণ দেখে আমার অন্তরে যদি জ্বালা অনুভব হয় এবং তার ক্ষতি করার চেষ্টা আমি করি, তাহলে তাকে বলা হয় হিংসা, আরবিতে হাসাদ বলা হয়। অর্থাৎ মানুষের ভালো কিছু দেখলে যখন আমার অন্তরে তার সম্পর্কে একটা খারাপ ধারণা সৃষ্টি হয় এবং তাকে নিয়ে আমার চিন্তা হয় যে তাকে কি করে দাবানো যায়, তাকে ধ্বংস করা যায়, বিভিন্ন যখন ফন্দি আমার অন্তরে গেঁথে যায়, তখন এটাই হয়ে যায় হিংসা বা হাসাদ। এটা আসে কেন? এটা আসার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমি নিজেকে বাদ দিয়ে অপরকে নিয়ে যখন আমি চিন্তা ফিকির বেশি বেশি করব, আমার চিন্তা আমার বাদ দিয়ে অন্যের গাড়ি কেমন করে হয়ে গেল, অন্যের বাড়ি দোতলা হয়ে গেল, অন্যের ছেলের চাকরি হয়ে গেল, তার ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়ে গেল, আমার কেন হয় না, আমার ছেলের কেন চাকরি হলো না, আমার কেন দোতলা বাড়ি হলো না, আমার কেন চাকরি হলো না। অর্থাৎ মানে নিজেকে বাদ দিয়ে অপরের চিন্তা বেশি বেশি যখন আমি করছি, তখন এই চিন্তায় কিন্তু থেমে নেই তার চাকরিটাকে কি করে নষ্ট করা যায়, তার ব্যবসা বাণিজ্যে কীভাবে অবনতি ঘটানো যায়, তার সংসারে এত মানে ছেলের সাথে মানে সুসম্পর্ক, তাদের পিতার সাথে তাদের ছেলের সম্পর্কটা কি করে দূরত্ব করা যায়, এই নিয়ে আমি চিন্তা করতে করতে ব্যস্ত হয়েছি। তাহলে আমার উচিত ছিল যে তার সংসারে শান্তি আছে তো আল্লাহ তার মতো সংসারটাকে আমার দাও, তার ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়েছে তো আল্লাহ আমাকে দাও। এটা না করে এটার ক্ষতিকর দিকগুলো আমরা নিয়ে চিন্তা করি, তখন এটা হয়ে যায় হাসাদ, এটা হয়ে যায় হিংসা। তাহলে কখন আসে হিংসা? নিজের থেকে অন্যের জিনিসকে যখন আমি বেশি গুরুত্ব দিব, তাকে নিয়ে চিন্তা ফিকির করবো, তখন আমার অন্তরে হিংসার জন্ম হবে। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই চরিত্রটা কোথা থেকে এলো আমাদের কাছে। হিংসার চরিত্রটা, হিংসার চরিত্রটা মূলত মুসলমানদের চরিত্র নয়। এই চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। আর আজকে যদি আমরা গবেষণা করি তাহলে দেখতে পাবো যে আমাদের মুসলমানদের মধ্যে চরিত্রটা বেশি দেখা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন ইহুদিদের চরিত্র সম্পর্কে? আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুল্লাহু মিন ফাজলিহি। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহ যদি কিছু দান করে, তখন তারা কি করে? তারা মানে অখুশি হয়ে যায় আর কি।
যে এটা নিয়ে তাদের চিন্তা। এই যে দেখুন, ধরুন এই প্রসঙ্গ আয়াতটা এসেছিল মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রসঙ্গে তাকে দেওয়া হলো, আমাদের বংশ থেকে কেন দেওয়া হলো না, আমাদের ইহুদিদের মধ্যে থেকে কেন দেওয়া হলো, বিভিন্ন বিষয়গুলো। এটা সাধারণ অর্থে নেন যে আল্লাহ আপনাকে কোনো কল্যাণ দান করেছে, তাহলে ওই কল্যাণটা আপনি উপভোগ করছেন, কিন্তু এটা আমার সহ্য হচ্ছে না। তাহলে এই চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে একটা বদ চরিত্র, এটা ইহুদিদের চরিত্র। তাহলে আরও দেখুন স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই চরিত্র শুধু ইহুদিদের চরিত্র নয়, এই চরিত্র সম্পর্কে আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই চরিত্রটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 120 নম্বর আয়াতে যে ইন তামসাসকুম হাসারাতুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতু ইয়াফরাহু বিহা, যে তোমাদেরকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে তাহলে তারা অখুশি হয়ে যায়। বুঝতে পারলেন তো? যদি আপনার কোনো উন্নতি ঘটে তাহলে তারা কি হয়, তার মনটা খুব খারাপ হয়ে যায়। আর আপনার যদি অকল্যাণ হয়, মন্দ কোনো আপনাকে স্পর্শ করে, তখন তারা খুশি হয়, আনন্দিত হয়। তাহলে এটা কাদের চরিত্র? এটা মুনাফিকদের চরিত্র। যে আপনার ভালো কিছু হয়েছে, সে কি হয়েছে, তার দুঃখ, ব্যথা, বেদনা। আর আপনার দুর্ঘটনা ঘটে গেছে, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার ব্যবসা বাণিজ্যে লোকসান হয়ে গেছে, আপনার চাকরি চলে গেছে, তো সে বাহবা খুব খুশি। তাহলে চরিত্রটা মূলত মুসলমানদের চরিত্র না, এটা মুনাফিকদের চরিত্র। তো আসুন এবারে আমরা জানলাম হিংসা কাকে বলে, কোথা থেকে আসে। এই চরিত্র আমাদের নয়, মুসলমানদের চরিত্র। এই চরিত্র ইহুদিদের চরিত্র। তো আসুন এটা থেকে মুক্তির পথ, লম্বা চওড়া আলোচনা, যেহেতু আমাকে 30 মিনিট বলেছে, আমি অল্প করে বলবো আর কি। তো প্রথমে আমাদেরকে যে পথটা অবলম্বন করতে হবে তার নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। এই কাজটা আবার বলা হয়েছে, এটা আমরা দেখলাম একটা ইহুদিদের চরিত্র, তারপরে দেখলাম মুনাফিকদের চরিত্র, এরপরে এই যে হিংসা, এটা একটা কাজ। তো এই কাজটা আবার শয়তানের কাজ, মানুষের কাজ না। কার কাজ? শয়তানের কাজ। তো আমাকে কার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কার কাছ থেকে? এই যে যেহেতু ওয়াসওয়াসাটা কে দেয়? শয়তান। তো শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে হিংসা থেকে বাঁচার, যে আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। তাহলে আশ্রয় আমি কিভাবে প্রার্থনা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 36 এর মধ্যে বলছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াশ সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শয়তান যখন তোমাদেরকে কুমন্ত্রণা দেয়, অনিষ্টকর কোনো ক্ষতি করার জন্য আপনাকে পরামর্শ দিচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তাইজ বিল্লাহ, তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো। আর নিশ্চয় ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন, সব কিছু শুনেন। এবার হাদিসে চলুন। এই আয়াতের প্রেক্ষাপটে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে যখন তোমার মনে এই যে শয়তানের ওয়াসওয়াসা, হিংসা বাসা বাঁধতে শুরু করেছে, একটা মানুষের সম্পর্কে হিংসা আপনার অন্তরে বাসা বেঁধেছে, তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পর বাম দিকে 3 বার থুথু নিক্ষেপ করবেন, থু 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 করে। এটা সেই মুসলিম হাদিস নাম্বার 2203। তাহলে আমার কাজ হবে প্রথমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পর বাম দিকে 3 বার থুথু নিক্ষেপ করা। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে এই কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা হিংসা থেকে বেঁচে যেতে পারবো। 1 নম্বর পথ হলো। এবার হচ্ছে 2 নম্বর পথ হিংসা থেকে বাঁচার জন্য, যে 3টি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। 3টি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা হিংসা থেকে মুক্তি পেতে পারি। এই 3টি গুণের প্রথম যে গুণটি আমাদেরকে অর্জন করতে হবে সেটা হচ্ছে আমার যাবতীয় ইবাদত এবং বান্দেগি হবে সমস্তটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, মানুষের সাথে সুসম্পর্ক, মানুষকে ভালোবাসা,
সাহায্য সহযোগিতা করে। সমস্ত কাজের মূল যে টার্গেট হবে সেটা হয় কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যেই কিন্তু আমি এই সমস্ত কাজগুলো, যাবতীয় ইবাদতগুলো করব, অন্য কোনো উদ্দেশ্য আবার থাকবে না। এক। দ্বিতীয় যে গুণটি আমাকে অর্জন করতে হবে, যে মুসলমানদের উন্নয়নের জন্য বিভিন্ন সেক্টর রয়েছে, আর বিভিন্ন সেক্টরে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিকে মনোনীত করা হয়, নির্বাচন করা হয়। ধরুন এটা একটা মসজিদ, এই মসজিদটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটা কমিটি আছে, আছে না নেই? একটা ঈদগাহকে পরিচালনার জন্য ঈদগাহ কমিটি আছে, মাদ্রাসাকে পরিচালনার জন্য মাদ্রাসা কমিটি আছে, হজ পরিচালনার জন্য হজ কমিটি আছে, আছে তো? মুসলমানদের উন্নয়নের জন্য বিভিন্ন সেক্টরে যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তি রয়েছে তাদের কল্যাণ কামনা করা। দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা মুসলমান জাতি যখন আরেকজন মুসলমানকে কোনো একটা দায়িত্বশীল নির্বাচন করা হয়, তার কল্যাণ কামনা তো দূরে থাক, তার কলার ধরে টানাটানি শুরু করি আমরা, করি না? তাকে পদ থেকে কি করে নামানো যায়, আমার বংশ থেকে কি করে উঠানো যায়, এই নিয়ে আমরা চিন্তা ফিকির করি না? তাহলে বিপরীত একটা সাংঘর্ষিক একটা কার্যকলাপ আমাদের কাজ করে, যে আমরা তার উন্নয়ন আমরা করছি না। আমি একটা ভালো কাজ, একটা বললো যে কমিটি মসজিদের বিভিন্ন রকমের দেখলাম কাজ হচ্ছে, তো এই লোকটাকে সরিয়ে দিয়ে যদি অন্য আমার একটা বংশ থেকে দেওয়া যেত তাহলে ভালো হতো, একে সরাও, ষড়যন্ত্র শুরু হয়ে যায় আমাদের, হয় না? তাহলে আমাদের কাজ ছিল যে এই যে প্রতিনিধি যাকে নির্বাচন করা হয়েছে তার কল্যাণ কামনা করা, আর কল্যাণ বাদ দিয়ে আমরা অকল্যাণ চাইলাম, তাকে পদ থেকে খারিজ করে দিতে হবে, সরিয়ে দিতে হবে, তাকে হটাতে হবে, এই নিয়ে আমরা বিভিন্ন চিন্তা ফিকির করি না? তাহলে আমাদের মূল কাজ কি হবে, হিংসা যদি দূরীভূত করতে চাই তাহলে বিভিন্ন প্রতিনিধি যারা রয়েছে মুসলমানদের উন্নয়নের জন্য তাদের কল্যাণ কামনা করা আমাদের কর্তব্য হয়ে যাবে। তাকে জানা দরকার হবে আমার, যে আপনার এই যে বিভিন্ন মুসলিম সোসাইটিতে কাজ করার জন্য আপনার কোনো অসুবিধা হয় না তো? যদি কোনো পরামর্শ হয়, কোনো অসুবিধায় পড়েন, তাহলে বলুন, আমরা আপনাকে পরামর্শ দেব, সাহায্য সহযোগিতা করব, এটা আমাদের কাজ হবে। কিন্তু উল্টোটা আমরা করি আর কি। এবার 3 নম্বর যে গুণটি অর্জন করতে হবে সেটা হচ্ছে সার্বিকভাবে সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। যদি আমরা এ বংশের ও বংশের এই গ্রামবাসী আরেক গ্রামবাসী এইভাবে করতে করতে যদি আমরা সকল মুসলমান আমরা একত্রিত হয়ে যাই, যে আমরা সবাই তো এক মুসলিম জাতি, তাহলে আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে না, বিভিন্ন রকমের কোনো রকম চক্রান্ত থাকবে না। তাহলে সার্বিকভাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে মুসলিমরা এক হয়ে যায় তাহলে আমাদের কাছ থেকে হিংসা দূরীভূত হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে 3টি গুণের কথা বললাম। 1, আল্লাহর সন্তুষ্টির হচ্ছে যাবতীয় ইবাদত, মুসলমানদের কাজে নিয়োজিত যে ব্যক্তিগুলো আছে তাদের কল্যাণ কামনা করা। 3 নম্বর, সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা। এবার 3 নম্বর পয়েন্টে চলুন। হিংসা থেকে বাঁচার পথের নাম হচ্ছে যে সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করা। আমার অন্তরে আপনার অন্তরে হিংসা বাসা বাঁধতে পারে, হিংসার জন্ম হয়ে যেতে পারে। তাহলে এই হিংসাটাকে দূর করতে হবে না, এখানে রেখে দিতে হবে, হিংসাটাকে দূর করতে হবে। এই হিংসা থেকে বাঁচার জন্য, হিংসাটাকে দূরীভূত করার জন্য আমাদেরকে সকাল সন্ধ্যা যখন মনে পড়ে তখনই আমাদেরকে সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করতে। আপনারা জানেন, আমি আর বলছি না। তাহলে প্রত্যেকেই সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, যখনই একটা মানুষ সম্পর্কে আপনার অন্তরে হিংসার জন্ম হয়ে যাবে, মনে করছেন ওই মানুষটা অকল্যাণ আমি চাইছি, মানে আপনার অন্তরে হিংসা সৃষ্টি হয়েছে, আপনি তৎক্ষণাৎ শুরু করুন সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করতে। তাহলে যে যত বেশি সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করবে তার কাছ থেকে তত দূরে হিংসা থাকবে আর কি। তাহলে আমরা ইনশাআল্লাহ আজ থেকে সূরা ফালাক এবং সূরা নাস বেশি বেশি পাঠ করব। তাহলে আমাদের যে যত বেশি পাঠ করবে তার থেকে দূরে তত বেশি হিংসা থাকবে, তাই তো? তারপরে চলুন 4 নম্বর পথ হিংসা থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে সার্বিকভাবে সকল মুসলমানের জন্য দোয়া প্রার্থনা করা। আমরা শুধু নিজেদের কল্যাণ চাই, অন্য কোনো মুসলমানের কল্যাণ চাই না। মুসলমান যারা আমরা দাবি করি, মুসলমানদের কাজ হবে শুধু নিজে বাঁচা নয়, আমি নিজে যেমন বাঁচবো অন্যকেও বাঁচাবো, এটা হচ্ছে মুসলমানের একটা বৈশিষ্ট্য, একটা গুণ। কিন্তু আজকে আমরা নিজে বাঁচি, অপরের অকল্যাণ চাই, ধ্বংস চাই, এটা করলে হবে না। হিংসা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়
তাহলে সকল মুসলমানের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। কি দোয়া করবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন সার্বিকভাবে সকল মুসলমানের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 10 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তাহলে এখানে সার্বিকভাবে সকল মুসলমানের জন্য আমরা দোয়া করছি। অনুবাদে আমি যাচ্ছি না, সময় অল্প। তো সূরা এই যে হাসর পবিত্র কোরআনে খুলে দেখবেন 59 নম্বর সূরা 10 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে দোয়াটা বললেন সার্বিকভাবে সকল মুসলমানের জন্য। লাভ কি পাবেন আপনি? হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো একজন মুসলিম আরেকজন মুসলিমের সামনে অনুপস্থিত থাকে আর ওই অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য এই যে ব্যক্তি দোয়া যখন করে, তখন তার দোয়াটাকে ফেরেশতারা বলে অনুরূপ। বুঝতে পারলেন? ধরুন এখানে আব্দুর রহমান উপস্থিত নেই, আমি আব্দুর রহমান সম্পর্কে বলি, আল্লাহ আব্দুর রহমানকে ক্ষমা করো, আব্দুর রহমানকে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দাও, তার ছেলে মেয়ের মেধাকে বাড়িয়ে দাও, সে যেন সমাজসেবী হয়, সমাজের জন্য কাজ করতে পারে। এই যে কথাগুলো বললাম অনুরূপ ফেরেশতা আমার জন্য দোয়া করবে। বুঝতে পারলেন তো? আমি বান্দা বিভিন্ন পাপ পঙ্কিলতায় ডুবে রয়েছি, আমার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেও পারে, নাও পারে। তো তার প্রেক্ষাপটে আমার জন্য কে দোয়া করবে? ফেরেশতা। তো ফেরেশতা তো নিষ্পাপ নাকি? তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না? করবে না? অবশ্যই কবুল করবে। তাহলে আমি যদি নিজেরই কল্যাণ চাই, তো আপনার কল্যাণটা আগে আল্লাহকে বলতে হবে, আল্লাহ ওকে কল্যাণ দাও। তাহলে ওই কল্যাণটা আমার হয়ে কাজ করবে। বুঝতে পারলেন তো? আর হাদিসের মধ্যে এসছে, ধরুন আমি উপস্থিত নেই, আমার সম্পর্কে আপনি বলছেন আল্লাহ অমুক ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউস দান করিও, এটা হচ্ছে তার উপরে জান্নাতুল ফিরদাউসটা ওয়াজিব হয়ে যায়। তো আমার কি সম্পত্তি থেকে কমে যাবে না জান্নাত আমার কমে যাবে বলুন তো? আপনি যে আমার জন্য জান্নাত চাইলেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিল, তো অনুরূপ তো জান্নাতটা আপনাকেও দিবে নাকি? না আমার জান্নাত থেকে আপনাকে কেড়ে নেবে? বঞ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে না। দুর্ভাগ্যের বিষয় যে আমরা অন্যের ছেলের উন্নয়ন দেখে আমার অন্তরে জ্বালা অনুভব হয়, হয় না? হয় না? তো আমি এর একটা বলতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, ও ব্যক্তি তো বলছে না আল্লাহ তার ছেলেটা মেধাবী হয়ে যেত, তার ছেলেটা যেন চাকরি পায়, একটা ডাক্তার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, আমাদের সমাজের মুখ উজ্জ্বল করে, আল্লাহ তার ছেলেটাকে মেধাকে আরো বাড়িয়ে দাও, আল্লাহ সমাজের মুখকে যেন উজ্জ্বল করতে পারে, গ্রামে একটা ভালো একটা সম্মানের পাত্র হয়, তার ছেলেটা আল্লাহ তাকে কবুল করে না। এই কথাগুলো আমরা কিন্তু বলতে পারি না, কি আমরা আমাদের কার্পণ্য রয়েছে, কৃপণতা আছে। তো আসলে কৃপণতা নয়, এটা হচ্ছে হিংসার একটা চিহ্ন আমার অন্তরে কাজ করছে। বুঝতে পারছেন তো? এ সম্পর্কে একটা বিখ্যাত একজন লোক, তার নাম হচ্ছে, কোরআনে তার নাম হচ্ছে, তার নাম হচ্ছে লোকমান হাকিম আলাইহিস সালাম। তার কথাটা আমরা শুনে নিই কি বলছেন। তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে তিনি বলছেন, ওই যে ক্বালা লুকমান লিবনিহি ওয়ালিল হাসিদি সালাসুন আলামাতিন ইয়াগতুবু ইযা গাবা ওয়া ইয়াতামাল্লাকু ইযা সাহাদা ওয়া ইয়াসমাতু বিল মুসিবা। তিনি বলছেন তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে যে হিংসুক যে ব্যক্তি হবে তার মধ্যে তিনটি চিহ্ন পাওয়া যাবে, আলামত তিনটি পাওয়া যাবে। তিনটি আলামতের এক নম্বর চিহ্ন হচ্ছে যে আপনার পিছনে নিন্দা করবে, গীবত করবে, আর আপনার সামনে খুব সুনাম গাইবে, অমুক ব্যক্তি, আরে ভাই তুমি খুব ভালো, তুমি সমাজসেবী, বিভিন্ন রকমের যত রকমের কল্যাণকর কথা, আপনাকে সামনে মন ভরে ভালোবাসে। বুঝতে পারলেন তো? আর পিছনে কি করবে? আপনার দুর্নাম করবে। বুঝতে পারলেন তো? আর তিন নাম্বার বিষয় হচ্ছে চিহ্ন, আপনার যদি বিপদ ঘটে যায় বলবে আল্লাহ খুব ভালো কাজ হয়েছে। বুঝতে পারলেন তো? তার আনন্দের আর শেষ থাকবে না, আপনার দুঃখের দিনে কি হবে? সে খুব খুশি হবে। তাহলে তিনটি চিহ্ন পাওয়া যাবে হিংসুক ব্যক্তির চরিত্রের মধ্যে। এক, পিছনে আপনার নিন্দা করবে, সামনে সুনাম করবে, আর আপনার বিপদে খুব খুশি হবে। বুঝতে পারলেন তো? আল খেসাল পৃষ্ঠা নাম্বার হচ্ছে 121, হাদিস নাম্বার 113। তাহলে এই যে দেখুন, হিংসুক ব্যক্তির চরিত্র সম্পর্কে আপনারা জেনে গেলেন। এরকম চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নেই? আমার দুর্ঘটনা ঘটলে তারা খুশি হয়ে যায়, আমার বংশের কেউ মারা গেলে
তারা খুব খুশি হয়। তাহলে এটা হচ্ছে হিংসুক ব্যক্তির পরিচয়। তো বলছিলাম যে আমরা অন্যের অনুপস্থিতিতে আমরা তার জন্য মাগফিরাত করব, জান্নাতুল ফেরদাউস কামনা করব। তারপরে চলুন, তারপরে হিংসা থেকে বাঁচার আর একটা পথের নাম হচ্ছে পূর্ণ তাওয়াক্কুল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আমরা কার উপরে ভরসা করি না, কার উপরে ভরসা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভরসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তালাক 65 নম্বর সূরা 3 নম্বর আয়াতে, ওয়া মা ইয়াতাওয়াক্কাল আল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলা লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ, ওয়া মা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে পূর্ণ ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আর আল্লাহ তার উদ্দেশ্যকে পূর্ণ করবেন। আর ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলা লিকুল্লি শাইইন কদরা, তাহলে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। এই হিংসুক ব্যক্তির জন্য হিংসা একটা লিপিবদ্ধ আছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, তার বেশি আর হিংসা করতে পারবে না। তো আমাদেরকে পূর্ণ ভরসা কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে করতে হবে। যে আল্লাহ, এই তোমার উপরে যখন ঈমান নিয়ে এসেছি, ওই হিংসুক ব্যক্তিকে আমি জানি, কিন্তু তুমি তো লিপিবদ্ধ রেখেছো 1 বছর, 2 বছর, 3 বছর, আরে বাঁচতে এসেছি নাহলে 40, 50, 60 বছর, তার বেশি আমিও বাঁচবো না। হিংসা যে করছো ও বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে কি? তাহলে এই হিংসাটা আল্লাহ তুমি যতদিন লিপিবদ্ধ রেখেছো অতদিনের বেশি করতে পারবে না। তো আল্লাহ তোমার কাছেই আমার ভরসা, তুমি ছাড়া কেউ নেই। তুমি যে বলে দিয়েছো নির্দিষ্ট সময়সীমা আছে, তার বেশি আর পারবে না। তো আমাকে পূর্ণ তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে এটা আমি করে নিই, তাহলে কিন্তু সে আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। বুঝতে পারলেন তো? এবার চলুন আমি তারপরের পয়েন্টে, যে আমরা হিংসুক ব্যক্তির চরিত্র সম্পর্কে জানার পরেও আমাদেরকে আর কি করা লাগবে, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। এবং ইনতাসবিরু ওয়াত্তাকু লা ইয়াজুরকুম কাইদুহুম সাইয়্যা। 1 লাগবে ধৈর্য এবং 2 লাগবে আল্লাহর ভয়। বুঝতে পারলেন? তাহলে হিংসুক ব্যক্তি আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 120 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইন তাসবিরু ওয়াত্তাকু লা ইয়াজুরকুম কাইদুহুম সাইয়্যা। এর সম্পর্কে আপনাকে 2টো কাজ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বললেন? 2টো কথা। ইন তাসবিরু, তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধারণ করো, এবং ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং আল্লাহকে ভয় করতে পারো, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকু লা ইয়াজুরকুম কাইদুহুম সাইয়্যা, তাহলে তাদের যে ষড়যন্ত্র, তাদের যে হিংসা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যত রকমের হিংসা করুক, যত রকমের ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর উপরে আপনি ঈমান নিয়ে এসেছেন, বলছেন আমি ধৈর্য ধারণ করে নিয়েছি, আল্লাহ তোমাকেই ভয় করি। আল্লাহ আমার 2টা কাজ দিয়েছো, ধৈর্য ধারণ করতে এবং তোমাকে ভয় করতে। এই 2টো কাজ আমি করব। 2টো কাজ করলে আমার এর জন্য যুদ্ধ ঘোষণাটি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনার যে ষড়যন্ত্র, আপনার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আপনার ষড়যন্ত্রের বিরুদ্ধে আল্লাহ ষড়যন্ত্র করছে, আপনার হিংসার বিরুদ্ধে আল্লাহ হিংসা করবে। তো আপনার ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আল্লাহ লেগে যায়, আপনার বাঁচার কোনো পথ আছে? তো আমাকে হিংসা করা আপনার বিরুদ্ধে লাগবে না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিরুদ্ধে লেগে যাবে। তো আল্লাহ যার বিরুদ্ধে লেগে যাবে তার বাঁচার কোনো পথ কিন্তু নেই। অতএব হিংসুক, তুমি মনে রাখো যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তুমি কোনো সফলতা পাবে না। আমি ইমানদার, আমি দাবি করি আল্লাহকে ভয় করেছি আর আমি ধৈর্য ধারণ করে নিয়েছি, তারপরে বাকি কাজ আল্লাহ বলেছে আমি তোমার বিরুদ্ধে করে নেব। অতএব তোমার পাল্টা আক্রমণ তোমার বিরুদ্ধে আমি করব না। বুঝতে পারলেন তো? তো পাল্টা আক্রমণ নয়, ধৈর্য এবং আল্লাহর ভয়, এই 2টো কাজ আমাদেরকে আল্লাহ দিলেন। তাহলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করে দেবেন। তারপরে চলুন, হিংসুক ব্যক্তির চরিত্র জানার পরেও আমাদেরকে তার সাথে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। আমি জানি অমুক ব্যক্তি আব্দুল খালেক লোকটা হিংসুক ব্যক্তি, সে সমাজের অকল্যাণ চায়, মসজিদ কমিটিকে সরিয়ে দিতে হবে, মাদ্রাসা কমিটি থেকে সরিয়ে দিতে হবে, অমুক লোকটাকে মেরে দিতে হবে, তার সংসারে আগুন জ্বালাতে হবে, তার ব্যবসার ক্ষতি করে দিতে হবে। এত কিছু জানার পরেও তার সাথে আমাদের ব্যবহার কেমন হবে? মধুর ব্যবহার করতে হবে আমাকে, আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কি বলছেন শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 34 এর মধ্যে,
ওয়ালা তাস্তাবিল হাসরাত ওয়ালা সাইয়্যাত ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা, তাহলে যার সাথে তোমার শত্রুতা রয়েছে সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধুর মতো। তাহলে ওই যে ওর শত্রু তো নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার বিরুদ্ধে হিংসা করে, বিভিন্ন ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, মানে আমার শত্রু আমাকে মনে করে, আমি কিন্তু ওকে মনে করি না। ও আল্লাহর বান্দা, সৃষ্টি বান্দা, তাই তো? তো এই যে দেখুন আমার মনে ক্ষোভ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, তাহলে আমি আপনার সাথে সুমধুর ব্যবহার করব। একদিন দেখবেন কোনো বিপদে পড়েছে ওই ব্যক্তি আমার কাছে চলে এসছে, তো বলছে আমার এই মেয়ের এরকম একটা ঘটনা ঘটে গেছে, তো একটু পরামর্শ দেন না, কি করা যায়। আমার ছেলে এরকম ঘটনা ঘটিয়ে দিয়েছে, তো আমার ছেলেটা সম্পর্কেই তো জানেন, একটু পরামর্শ দেন কি করা যায়। তো তাকে নিয়ে আপনি বসলেন, যে বসেন ভাই এই করেন, এটা করলে সুবিধা হবে, সমাজের মুখ উজ্জ্বল হবে, আপনার মান সম্মানও বজায় থাকবে। বা বিভিন্ন ব্যবসা যে ফেসে গেছে তাকে একটু উদ্ধার করলেন, পরামর্শ দিলেন। ও ব্যক্তি মনে মনে ভাববে, ভাই জীবনে কত যে ভুল করেছি, এই ব্যক্তির বিরুদ্ধে তো সারা জীবন লেগেছিলাম আমি, আর আজ বিপদে পড়ে আমার সাথে এত সুন্দর আচরণ, আল্লাহ যা করেছি তওবা করে নিয়ে আসছে নাকি। তাহলে এই যে দেখুন ও আপনার কি হবে, শত্রু না বন্ধু হয়ে যাবে। ও কিন্তু আপনার দেখেন তার বিরুদ্ধে অস্ত্র চালানো লাগলো না, হিংসা করাও লাগলো না, শুধু ভালো ব্যবহার, এটা দিয়েই তাকে কি করলাম, আমি জয় করে দিলাম। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তোমার ওই শত্রুটা অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে। তাহলে আমরা তার সাথে সুমধুর সম্পর্ক রাখবো, ভালো আচরণ করব, যেন এটা দিয়ে তাকে প্রতিহত করতে পারি, মানে পাল্টা আক্রমণ নয়। বুঝতে পারলেন তো? তারপরে চলুন, এবার আমাদের বৃদ্ধ ষড়যন্ত্র হয় অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য করেন। আমার বিরুদ্ধে হিংসায় লাগিয়ে দিল, মানুষকে, সমাজকে বিভিন্ন ক্ষেত্রে লাগিয়ে দেয় না। এটা অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও পরীক্ষা করে দেখেন যে আর ঈমান কতটা, বা ভুল ভ্রান্তিগুলো নিজে বুঝতে পেরে ফিরে আসছে কিনা। বুঝতে পারলেন তো? মানে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মানে আমি যে একবারে 100% সঠিক আর আপনি বেঠিক এমনটা নয়, মাঝে মাঝে আমরাও বেঠিক হয়ে যাই। বুঝতে পারলেন তো? এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 165 নম্বর আয়াতে, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, যে মানুষের প্রত্যেকটা হচ্ছে তার কৃতকর্মের ফল। আর কি আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, নিশ্চয়ই আমার কোনো ভুল ত্রুটি ছিল, বা আমার ব্যক্তিগত জীবনে চলতে ফিরতে পাপ পঙ্কিলতা হয়েছে, ডুবেছিলাম আমি, যার কারণে অন্যের মধ্যে দিয়ে তারা বুঝতে পেরেছে আমার ভুলটাকে, তারা সমালোচনা করছে, তারাকে আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। যখন সমালোচনাটা আমি শুনতে পেলাম, আমি যেন ফিরে আসি আল্লাহর পথে, যে আমার অন্যায়টা ছিল, আল্লাহ এ তো তুমি, আমি অজান্তেই, আমি জানতে পারিনি, সমাজের লোক জেনে গেছে, তাহলে তারা যে আলোচনা করছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে আমি ভুল পথ থেকে আমি সঠিক পথে ফিরে আসার জন্য আমার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদেরকে লাগিয়ে দিয়েছে, এটা আমাকে মনে করতে হবে। বুঝতে পারলেন? এবার দেখুন, আমাদের জীবনে পাপ হয় 3 ভাবে সংঘটিত হয়, আর আমরাকে পাপ থেকে তওবা করতে হবে। আর যে যত বেশি পাপ থেকে তওবা করবে, মানে যার তওবা যত বেশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে হিংসাকে তত বেশি দূরে রাখবেন। এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তো আমরা কিভাবে পাপ করি? 3 ভাবে আমাদের মধ্যে পাপ কাজ সংঘটিত হয়। এক হচ্ছে আমরা জেনে পাপ করি না, জানি নামাজ পড়তে হয় কিন্তু পড়ি না, জাকাত দিতে হয় জাকাত দিই না, সুদ খেতে হয় না সুদ খাই, তাই তো? চোখ দিয়ে অন্যায় দেখতে হয় না অন্যায় দেখি, কান দিয়ে অন্যায় শুনতে হয় না শুনি, জেনে শুনে শুনি, গান বাজে। তো জেনে শুনে পাপ করে মানুষ, একটা পাপ করে অজান্তে পাপ করে, চলতে ফিরতে অনেক সময় পাপ হয়ে যায় যেটা আমাদের অজানা। বিভিন্ন রকমের পাপ হয়ে যেতে পারে, যে আমার জানাই ছিল না, এই পথে হাঁটলাম, আমার পাপ হয়ে গেল। আর একটা পাপ হয় সমাজের চলতে গিয়ে অনেক সময় বাধ্য হয়ে পাপ করতে হয়, সমাজের চাপে পড়ে। বুঝতে পারলেন? আমি মডেল সাহেব, বা আমি এখানকার ধরুন ইমাম সাহেব, খতিব সাহেব, এখন ধরুন যে আমরা জানি যে 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মুনাজাত বিদআত, জানাজায় উপস্থিত হয়েছি আমরা, জানাজায় দাফন শেষে সম্মিলিত মুনাজাত হচ্ছে বিদআত। সমাজের লোক বললো যে আপনি যদি না করেন আপনার চাকরি থাকবে না, বাধ্য হয়ে আপনাকে আমরা বাধ্য হয়ে যাওয়ার সময় আপনার এখানে আর থাকলো না, কাল থেকে আপনি গুটিয়ে আপনি ব্যাডিং নিয়ে বাড়ি চলে যাবেন। দেখলাম যে যাক আমার বাড়িতে সংসার আছে, বিভিন্ন ছেলে মেয়ে আছে, তো যাকে একটুকুর বিনিময়ে যদি আমার একটু সংসারটা চলে আর কি,
আল্লাহর ভয় আছে, তার সাথে আমার কর্মজীবন যেহেতু, মানে এটা শুধু যে আপনারাকে ভয় করি এমনটা নয়, এটা সমাজের যেহেতু চাপ দিয়েছেন বাধ্য হয়ে আমি করলাম, কোনো সময় করে দিলাম ধরুন। তো এরকম সমাজের চাপে পড়েও আলেম ওলামা মানুষ মডল সর্দার, ধরুন জাকাতুল ফিতর আমরা বলছি খাদ্যশস্য দিতে হবে, তো বলছি আমরা টাকা দিয়ে আদায় করবো, নাহলে তুমি সমাজ থেকে বেরিয়ে যাও। তো যাকে তুমি যখন বলছো তোমার সমাজ থেকে বেরিয়ে, তো তোমাকে টাকাই দিলাম নাকি, এইরকম বিভিন্ন বিষয় আছে আর কি। তো আমরা তিনভাবে আমাদের জীবনে পাপ সংগঠিত হয়, জেনে, একটা অজানে, আর একটা যে সমাজে বাধ্য হয়ে চলতে ফিরতে। তো এই যে দেখুন, এবার এ পাপ থেকে তওবা করতে হবে আমাদেরকে। তো শেষ পয়েন্ট বলছি, অনেক বিষয় আছে আর যেমন সময় শেষ। তো দেখুন, আমরা যতটা পাপ জানি, আমার জানা আছে, তার থেকে আরও অজানা পাপ আমাদের বেশি আছে, বুঝতে পারলেন তো। আমার পাপ যতটা স্মরণে আছে, তার থেকে আরও পাপ রয়েছে যেগুলো আমার স্মরণে নেই, বুঝতে পারলেন তো। আমরা পাপ বলি যে এই পাপ করেছি, এই পাপ করেছি, এই পাপ করেছি, আমার জানি অনেক পাপ আছে যেগুলো আমার স্মরণেই নেই। আমার তো জেনে পাপ যে আল্লাহ ক্ষমা করে দেয়, এই পাপটা করেছি, কিন্তু আমার জীবনে এত পাপ থাকে অজানা বেশি, মানে স্মরণ থাকে না, এমন পাপের সংখ্যাই আমাদের জীবনে বেশি। তো আমাদেরকে কী করতে হবে, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে যে আল্লাহ, জানা অজানা সাগিরা কাবিরা যত রকমের গুনাহ করেছি আল্লাহ, খালেস অন্তরে তোমার কাছে একবারে নির্জনে, আল্লাহ কেউ নেই, আল্লাহ তোমার কাছে আজকে একবারে তওবা করে নিলাম, একবারে সঠিক পথে ফিরে চলে এলাম। আমার এই মানে দুর্নীতির কারণে সমাজের ক্ষতি হয়ে গেছে, মেম্বার থাকার কারণে একটা লোক ঘর পায়নি, বা অন্যের মেয়ের মানে কুনজর দিয়েছিলাম, আমার কারণে তার মেয়েটার বিবাহ হয়নি, আল্লাহ এই যে ধরুন বিভিন্ন রকমের পাপ আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো বাঁচার কোনো পথ নেই, আল্লাহ তুমি ক্ষমা করো। তাহলে আল্লাহর কাছে যদি তওবা করেন খালেস অন্তরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এবার দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 103। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা নুনাজ্জি রাসূলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি নাজাত দিই রসুলদেরকে, তারপর নাজাত দিই যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে, এবং তারপরে যারা মুমিন হয়ে গেছে তাদেরকে, আর আমার নাজাত দেওয়াই কাজ হচ্ছে মুমিনদেরকে। তাহলে দেখুন, আপনি যে তওবা করে ফিরে এলেন, তওবার দোয়া বেশি বেশি, যে রব্বিক ফিরলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে যত বেশি তওবার দোয়া জানেন, মানে দোয়াগুলো আমি বলছি না, সময় যেহেতু নেই, আপনার যেভাবে যার যতটা মুখস্থ রয়েছে, সাইয়্যিদুল ইস্তিগফার বলেন, সকাল সন্ধ্যার বলেন, বিভিন্ন রকমের জিকির আর কি। তাহলে আপনি কি করবেন, তওবা বেশি বেশি করবেন। আর এই তওবার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসাটাকে মানুষের কাছ থেকে আপনার অনেক দূরত্বে একবারে ঠেলে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মানুষ আর কুল কিনারাই পাবে না আপনার সম্পর্কে হিংসা করা, বুঝতে পারলেন। তো আমরা যদি এ সমস্ত গুণগুলো অর্জন করতে পারি আমাদের জীবনে, তাহলে আমরা হিংসা থেকে বেঁচে যেতে পারবো। আমি যে হাদিস পড়েছিলাম, হাদিসটার অনুবাদ করে আমি শেষ করছি, যে লা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবাগাজু, তোমরা বিদ্বেষ পোষণ করিও না, ওয়ালা হাসাদু, এবং তোমরা হিংসা করিও না, লা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা পরস্পর মুসলমান ঐক্যবদ্ধভাবে তোমরা ভাই ভাই হয়ে যায় আল্লাহর রাস্তায়। সহিহ বুখারী হাদিস নম্বর 6076। অতএব আসুন আমরা যেন সার্বিকভাবে সকল মুসলমানের জন্য দোয়া করতে পারি, এটা একদম খাস করে মনে রাখবেন। আর একজনের অনুপস্থিতিতে আরেকজন যেন আমরা মুসলমানের জন্য কল্যাণমূলক কথাবার্তা বলি, যেটার বিনিময়ে আমরা আল্লাহর কাছে পুরস্কার পাবো, ফেরেশতা আমাদের জন্য অনুরূপ দোয়া করবে। মূল বিষয়গুলো মনে রাখেন, বুঝতে পারলেন তো। আর আমরা বিভিন্ন দপ্তরে যাদেরকে নিয়োজিত করা হয়েছে মুসলমানদের উন্নয়নের জন্য, তাদের জন্য কল্যাণ কামনা, এগুলো কয়েকটা জিনিস যেন আমাদের মনে থাকে, তাহলে আমরা হিংসা থেকে বেঁচে যেতে পারি ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে যেন হিংসা থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরে যেন ওই যে শয়তানের কুমন্ত্রণা বাসা বাঁধতে না পারে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত করো, মুসলমান জাতির উন্নয়নের পথ দেখাও। আল্লাহ আজকে আমরা
সমাজে মুসলমান আমরা লাঞ্ছিত অপমানিত, আমরা যেন উন্নতির পথ দেখতে পাই। কবরে আমরা যে যাব আল্লাহ যেন সঠিকভাবে হিসাব এবং নিকাশ দিতে পারি এবং আমরা জান্নাত ও ফেরদাউসের অধিকারী হতে পারি। কবরে যারা রয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো, যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।